ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله শ্রদ্ধেয় সম্মানিত আজকে এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব আমার সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই ও আব্বাজানেরা সেই সন্ধ্যার প্রাকাল থেকে শুরু করে যাবত পর্যন্ত কোরআন ও হাদিসকে সামনে রেখে অনেক তথ্যমূলক আলোচনা আমরা সকলে সুকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো আরো কিছু আলোচনা আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করা, এরপরে উভয়কে আমল করা তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানেন সে বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি ঘুম পাচ্ছে নাকি? ঘুম তো লাগারই কথা। 11:30 বাজতে চলছে। খোদা যদি না থাকে ভালো খাবার দিলেও ভালো লাগবে না। আসলে চাহিদা তো নেই। পেট ভরে যদি অন্য কোনো খাবার খান, তারপরে যদি বিরিয়ানি যদি দেওয়া হয়, তারপর কি আর ভালো লাগবে? আর খোদা যদি লেগে থাকে পান্তা দিলেই ভালো লাগবে। একটা কাঁচামরিচ আর পান্তা দিলেই চলে যাবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঘুমের সময়, তারপর আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। যেহেতু আমি আপনাদের নতুন মানুষ, এই এলাকায় অনেক এসেছি, কিন্তু আপনাদের গ্রামে তো নতুন। তো নতুন মানুষ হিসাবে দাওয়াত যেহেতু করেছেন, কিছু কথা তো বলতেই হবে, রাখতেই হবে। যে কথা বলে আমরা শুনবো, আবেগ দিয়ে শুনবো না, বিবেক দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কি দিয়ে শুনবো? আবেগ দিয়ে শুনলে দেখি হুজুর কেমন বলতে পারে, হুজুর যদি ভালো বলতে পারে তাহলে তার দ্বারাই পালিয়ে যাব। আবেগ বেশিক্ষণ থাকে না, আবেগ কেটে যায়। বিবেক দিয়ে যদি কথা শোনেন তাহলে সেই কথাটা অন্তঃকরণে পৌঁছাবে, ব্রেনে গাঁথবে, সেটা আমল করতে সুবিধা হবে। আবেগ দিয়ে যদি শোনেন সে কথা একটু বাড়ি যাবেন, এখানেই বলে যাবেন। সেজন্য আবেগ নয়, জগতে কথা আমরা শুনবো আবেগ দিয়ে শুনবো, বিবেকে নয়। বিবেক দিয়ে শুনবো, আবেগে নয়। আব্বা জানেরা সকলে যা কিছু শুনবো আমল করবো একবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তবে শেষের দিকে বিক্ষিপ্ত ভাবে বসে আছেন যারা, পিছনে আপনারা যারা ভাইরা যারা আছেন, একটু কষ্ট করে যদি সামনে বসতে পারতেন, মজলিসটা একটু জমজমতো। কামিন ফিয়াতান কলিলাতান ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। কম হোক, ভালো হোক, অল্প হোক, খাঁটি হোক, তাদের দ্বারা দিন জিন্দা হবে। অল্প যদি খাঁটি হয় তাদের দ্বারা দিন জিন্দা হবে। তা আপনারা যদি একটু দয়া করে সামনে আসতেন, সব জিনিসের একটা সিস্টেম আছে। একটি দোয়ার মজলিস জলসা, এরপর আমি বেশি কষ্ট দেব না। এই ফাঁকে অনেকেই চলে যাবে সেটাও জানি, কারণ শয়তান বলবে উঠতে যেহেতু পেরেছে এবার পালিয়ে যায়, আর সামনে যেতে হবে না। অনেক রাত হয়ে গেছে, কাল ব্যবসায় যেতে হবে, বাণিজ্য যেতে হবে, মাঠে যেতে হবে, অনেক কাজকর্ম আছে। কি ভাই আপনারা উঠলেন কিন্তু ওখানে বসে পড়বেন, সামনে জায়গাগুলো খালি আছে, একটু আগে আসুন না। তাহলে আপনারা একটু যদি সামনে আসেন তাহলে আমার কিছু কথা আলোচনা করতে ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ কিছু মানুষ সামনে আছে। এটি কোরআনের মজলিস, এই মজলিসের একটা আদব আছে, মনে রাখবেন। ইবাদত যখন আপনি করবেন, ইবাদত আপনারা নিজের মন গড়া করবেন, এর ভিতরে সওয়াব নেই। ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা বললাম? কেউ যদি বলে আমি ভালো কাজ করে সওয়াব পেতে চাই, নেকি পেতে চাই, ভালো কাজ করলেই যে নেকি পাবেন, সওয়াব পাবেন না তা পাবেন না। ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। নাম্বার 1 শর্ত হলো ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর ভালো কাজটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। কি কথা কি বোঝাতে পেরেছি? ভালো কাজের ভিতরে দুটো শর্ত থাকা লাগবে। এই ভালো কাজ করতে গেলে এই দুটো শর্ত যদি না থাকে সওয়াব আপনার মিলবে না। আমরা তো জানি শয়তান ইবলিস, যার নাম ছিল আযাজিল, হাদিসের মধ্যে এসেছে ইবলিস অনেক সেজদা করেছে, অনেক সেজদা করেছে। সে নিজের মতো করে অনেক সেজদা করেছে,
কিন্তু আল্লাহ পাক যখন বললেন উসজুদু লিআদম তখন আর করল না। আল্লাহ পাক যখন হুকুম করলেন তখন আর সিজদা করলো না। এত সিজদা করলো সে নিজের মতো করে করেছে। আল্লাহ পাক যখন বললেন সিজদা করো তখন আর করলো না। তা আল্লাহ পাক যখন হুকুম করলেন সে হুকুমটা পালন করলো না। তা আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে গেলেন। আজীবন তার লানত চলে আসলো, শয়তান ইবলিস শয়তান হয়ে গেল। সে নিজের মতো করে আমল করবেন, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমল করবেন সেটা আল্লাহর কাছে সামান্যতম হলেও অনেক বড়। আল্লাহর কাছে সামান্যতম হলেও সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। সেজন্য ভাইরা আমি আপনাদের কাছে হয়তো কড়া ভাষায় কথা বলে ফেললাম, কিছু মনে করবেন। আমি আপনাদের অনেক বয়সে ছোট, আমি আপনাদেরকে হুকুম করছি না, এটা মজলিসের একটি আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন কথা বলতেন, সাহাবাদের এমন জমে বসতেন, উপর দিয়ে যদি কোনো একটা কাপড় বা চাদর বিছিয়ে দিত দেয়া হতো, তাহলে ওই কাপড়টা কোনো জায়গায় টুসকে যেত না বা নুনচিয়ে যেত না। আমরা জমে জমে বসবো, শয়তান জায়গা পাবে না, শয়তান বসার শয়তান ঢোকার জায়গা পাবে না, ফাঁক পাবে না। মনোযোগ সহকারে আমরা কথা বলি, শুনবো, এর প্রতি আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। এত কষ্ট করে বসে আছি কিসের জন্য? সওয়াবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের আশায় জাহান্নামের ভয়, তাই তো নাকি? একটু কথা বলুন, তাই তো? জান্নাতের আশায় বসে আছেন তো? তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা আমি প্রায় জায়গায় করে থাকি। জান্নাতে যেতে চান কি চান না? আচ্ছা, কে কে চান একটু হাত ওঠান। নারে তাকবীর, নারে তাকবীর। কিছু মানুষ হাত ওঠালো না, শয়তান বলতে থাক, ও হুজুর ছোট হুজুর বললে তো হাত তুলতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা করেছেন। তো জান্নাতে যাবেন বললেন, জান্নাতে কি বলে ঢুকবেন? সালাম দিয়ে ঢুকবেন নাকি বিসমিল্লাহ বলে ঢুকবেন? দেখি, সালাম দিয়ে ঢুকবেন জান্নাতে নাকি বিসমিল্লাহ বলে ঢুকবেন? প্রশ্নের উত্তর দিন। সালাম দিয়ে। আর কিছু মনে বলুন? হ্যাঁ, কেউ বলছে সালাম, কেউ মনে মনে বলছে বিসমিল্লাহ হবে। একেবারে যারা অতি চালাক, যারা চুপ করে আছে, না জানি পানি কোন দিকে গড়ায়, তার মানে চুপ থাকাই ভালো, চুপ থাকাই ভালো। দেখেন, জান্নাতে যাবো কি বলে জান্নাতে ঢুকবো সেটাও আমাদের জানা নেই। জান্নাতে কি বলে ঢুকবেন সেটাও আমার আপনার জানা নেই। জানার দরকার আছে না নাই? দরকার আছে। জিনাদের দরকার আছে। আমি 1 ঘন্টা কথা রাখবো, 1 ঘন্টা বসে থাকবো। এখন বলবো না, আমি শেষে বলবো। বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ? কে কে বসে থাকবেন একটু হাত উঠান থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। কি আপনাদের ঘরের আওয়াজ নেই? আগো কবরস্থানে কি আওয়াজ করছে নাকি? একবার আওয়াজ দিন, নারে তাকবীর। আগো বেলডাঙ্গার এলাকার মানুষ তো আপনারা, মুর্শিদাবাদের মানুষ, আপনাদের আওয়াজ তো একবারে সামিয়ানা ভেদ করে আসমান পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। মানে যখন রোজার মাসে বয়ান করছে, আপনি সব রোজা করে আপনারা সব দুর্বল হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন নারে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। ঠিক আছে, একটু জিন্দা হয়ে যান, মুর্দা হয়ে গেছেন, মোটামুটি মুর্দা হয়ে গেছেন আপনারা। সেজন্য মনোযোগ সহকারে কথা বলে শ্রবণ করব, আমল করব, বলুন ইনশাআল্লাহ। যার জন্য আমরা বসে আছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে নিম্ন স্তরের জান্নাত যাকে দেওয়া হবে তার জান্নাতের জায়গাটা হবে এই পৃথিবীর 10 গুণ সমান। একা তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। এগুলো হয়তো অনেকে মনে মনে করবে হুজুরদের সব বানানো গল্প। বিজ্ঞানীরা বলেছিল যে পৃথিবীতে কম মানুষ নেই, একটা মানুষকে যদি এই পৃথিবীর 10 গুণ সমান জায়গা দেওয়া হয়, সবথেকে ছোট জান্নাত, তাহলে এত জায়গা আল্লাহর আছে কোথায়? সব বানানো গল্প মুসলমানদের বিজ্ঞানীরা এক সময় বলেছিল, কিন্তু সেই বিজ্ঞানীরা এখন বলছেন যে না, মহাশূন্যের উপরে মহাকাশে আল্লাহ পাকের এত জায়গা আছে, এত জায়গা আছে। পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া হয় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের জায়গা শেষ হবে না, বলুন না সুবহানাল্লাহ। সেই বিজ্ঞানীরা এই পৃথিবীর জমিন থেকে একটা তারা আবিষ্কার করেছেন, যে তারাটার নাম দিয়েছেন কুয়াশা। তারাটার নাম কি বললাম? ওই তারাটার নাম দিয়েছে কুয়াশা। তারাটা পৃথিবীর জমিন থেকে কত দূরে আছে?
বিজ্ঞানীরা হিসাব দিয়েছেন, তারা ফিতে দিয়ে মেপে দেখেননি, তারা আনুমানিক একটা বলেছেন এই তারাটা আছে পৃথিবীর জমিন থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত মাইল কে বলতে পারবেন? কি গো? 1,86,000 মাইল আলোর গতি, বিদ্যুতের গতি। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। নাসার বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর জমিন থেকে কুয়াশার তারাটা পর্যন্ত কেউ যদি পৌঁছাতে চায়, ভবিষ্যতে বিজ্ঞানীদের এমন একটা যানবাহন আবিষ্কার করতে হবে যে যানবাহনটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলবে। তাহলে ওই যানবাহনে চড়ে পৃথিবীর জমিন থেকে ওই কুয়াশার তারাটা পর্যন্ত তার পৌঁছাতে সময় লেগে যাবে 1000 কোটি বছর। বলুন না সুবহানাল্লাহ। যানবাহনটার গতি হতে হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর ওই যানবাহনে চড়ে পৃথিবীর জমিন থেকে কুয়াশার তারাটা পর্যন্ত কেউ যদি পৌঁছাতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1000 কোটি বছর। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের জায়গায় শেষ হবে না মহাশূন্যের উপরে। অথচ ওই তারাটা কোথায় আছে? আচ্ছা বলুন তো আপনারা, আসমান কয়টা? আসমান কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন तमाम পৃথিবীর মানুষ শোনো, সাত আসমানকে আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে সৃষ্টি করেছি। পরস্পর সাত আসমানকে আমি আল্লাহ পাক সাজিয়ে রেখেছি। যে তারার বর্ণনা আমি আপনাদের কাছে দিলাম, এই তারাটা হলো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমানের নিচে যদি এত ফাঁকা জায়গা হয়, আল্লাহ পাক বলেন সাত আসমান আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই প্রথম এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আরো এতটা ফাঁকা জায়গা আছে। তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আরো এতটা গ্যাপ আছে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত, এইভাবে করে সাত আসমান পর্যন্ত আল্লাহ পাকের এত জায়গা আছে, এত জায়গা আছে। বিজ্ঞানীরা এখন স্বীকার করতেছেন যে না, গোটা পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের জায়গা শেষ হবে না। তাহলে পৃথিবীর মানুষকে সবথেকে নিম্ন স্তরের জান্নাত যদি দেওয়া হয় তাহলে 10 গুণ হবে। তাহলে হাই কোয়ালিটির জান্নাত যেটা, সেই জান্নাতটা যারে দেওয়া হবে তার জায়গাটা কতটা হবে? স্পেশাল জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল জোরে বলে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটা কারা পাবে? কাদের জন্য আল্লাহ পাক এই জান্নাত সৃষ্টি করেছেন সেটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি যারা ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরটা কত বড় হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরটা আমি একটু ভ্রমণ করতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন জিবরাইল জলদি করে যাও, আমার জান্নাতুল ফিরদাউসের ভিতরটা ভ্রমণ করে দেখো। আমি আমার বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউস কত সুন্দর করে তৈরি করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা শোনাচ্ছেন বিশ্ব নবীকে। নবীকে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে যখন প্রবেশ করলাম, জান্নাতুল ফিরদাউসের ভিতরে
প্রবেশ করে আমি একটি মাঠ দেখতে পেলাম, একটি ময়দান দেখতে পেলাম। এই ময়দানটার নাম কুরআনুল কারীমের মধ্যে এসেছে মসজিদ, মসজিদ আলমিন মসজিদ। এই মসজিদ নামক ময়দানটা, এই মসজিদ নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূল আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। এই 600 নূরের পাখা দিয়ে আমি জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 70 বছর ধরে মসজিদ নামক ময়দানটা অতিক্রম করার চেষ্টা করেছি। এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন, রাসূল আমার 600 নূরের পাখা দিয়ে আমি লাগাতার 70 বছর ধরে মসজিদ নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অতিক্রম করার চেষ্টা করেছি। এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। তাহলে এবার আপনাদের হয়তো ধারণা হতে পারে হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড কতটা, গতি কতটা। তাহলে আমাকে এবার বোঝাতে হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড কতটা। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা দিয়ে একবার যদি ঝাপটা দেন, একবার যদি কুত মারেন, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। 1000 বছরের রাস্তা, তিনার স্পিড কতটা, তিনার গতি কতটা, আমি আপনাদেরকে একটু বুঝাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার জীবনে মারাত্মক কঠিন 3টে ডিউটি আছে। অল্প সময়ের ভিতরে অনেকটা রাস্তা আমাকে অতিক্রম করতে হয়েছে। এমন মারাত্মক ডিউটি আমার জীবনে 3টে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য যখন মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। আমরা যখন কোন একটা পশু জবাই করতে যাই, ছাগল হোক, ভেড়া হোক, মুরগি হোক, হাঁস হোক, যাই হোক, জবাই যখন করতে চাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি কি বলি না? বলুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে বলুন তো ছুরি চালানো পর্যন্ত কতটা সময় থাকে? 1 ঘন্টা থাকে? 5 মিনিট, 1 মিনিট, 5 সেকেন্ড, কিছুই থাকে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ তো ছুরি চালানো শুরু, 1 সেকেন্ড সময় থাকে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলেছেন, সন্তানকে কুরবানি করবে, ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাবেন, আমি ওই সময় ছিলাম সিদরাতুল মুনতাহা, একবারে 7 তবক আসমানের উপরে। আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল জলদি করে যাও, একটা দুম্বা নাও, জান্নাতের ভিতরে প্রবেশ করো, একটা লোহার টুকরো নাও, আমার ইসমাঈলের গলার কাছে গিয়ে ওই লোহার টুকরোটা লাগিয়ে দাও। কারণ নবী ওলি আউলিয়া গাউস কুতুবের পয়গম্বর যেই হোক না কেন, ছুরি দিয়ে যদি গলায় যদি পেঁচ দেওয়া হয়, কাটবে কি কাটবে না? বলো, আর জোরে বলুন, কাটবে কি কাটবে না? অবশ্যই কেটে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, জিবরাইল জলদি করে যাও, জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করো, একটা লোহার টুকরো নাও আর একটা দুম্বা নাও, আমার ইব্রাহিম এখনই সন্তানের গলায় ছুরি চালিয়ে দেবে, লোহার টুকরোটা আমার ইসমাঈলের গলার কাছে লাগিয়ে দাও। আমার ইব্রাহিম যখন ছুরিটা চালাবে, ওই লোহার উপর পেঁচটা পড়বে, আমার ইসমাঈলের একটা পশম পর্যন্ত যেন না কাটে। আমার ইব্রাহিম এখনই ছুরি চালাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। আর কোথায় মিনার ময়দান, আর আমি জিবরাইল 7 তবক আসমানে, রব্বুল আলামিন কেমন করে এই সময়ের ভিতরে আমি জিবরাইল পৌঁছাবো? আল্লাহ পাক বললেন, জিবরাইল যত ক্ষমতা দিয়েছি তোমার এই সমস্ত ক্ষমতা ছেড়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমি এমন একটি টান দিলাম, এক টানে মিনার ময়দানে পৌঁছে গিয়েছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে আগে আমি 7 তবক আসমান থেকে মিনার ময়দানে পৌঁছে গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার কাছে লোহার টুকরোটা লাগিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড গতি হলো এতটা। আরেকটি জায়গায় আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কুয়ার মধ্যে যখন ছেড়ে দিয়েছিল, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন 7 তবক আসমান সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক বললেন, জিবরাইল জলদি করে যাও,
আমার ইউসুফকে তার ভাইয়েরা শত্রুতা করে দুশমনি করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিতেছে। আমার ইউসুফ কুয়ার তলদেশে পৌঁছানোর আগে আগে তুমি জিবরাইল কুয়ার তলদেশে পৌঁছে গিয়ে আমার ইউসুফকে তুমি জলদি করে তুমি কোলে ধরো, কারণ কুয়ার নিচে পাথর আছে, কুয়ার নিচে কষ্টদায়ক জিনিস আছে। বলুন তো নবী ওলিয়া ইউসুফ যেই হোক না কেন, পাথরের উপর যদি পড়ে আঘাত লাগবে কি লাগবে না? বলুন, আঘাত অবশ্যই লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ছেড়ে দিয়েছে কুয়ার মধ্যে। বলুন তো একটা মানুষকে যদি ছাদ থেকে যদি ফেলে দেওয়া হয়, ছাদ থেকে নিচে পড়তে তার মনে হয় আধা ঘন্টা টাইম লাগবে। কতটা টাইম লাগবে? কিছুই টাইম লাগবে না, অল্প সময়ের ভিতরে পড়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ফেলে দিয়েছে। ওই সময় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখনই তুমি নিজে জলদি করে পৌঁছে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিনে মনে একটি টান দিলাম সাত আসমান থেকে, আমি একটা নিয়ে কুয়ার নিচে পৌঁছে গিয়েছি। উপরের দিকে তাকিয়ে দেখতেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা মধ্যে ছেড়ে দিয়েছে, তলদেশে পৌঁছানোর আগে জিবরাইল আলাইহিস সালাম সাত আসমান থেকে তার আগে কুয়ার নিচে পৌঁছে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিরিট হলো গতি হলো এত। আরেকটি জায়গা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে মানল না, কালেমা তারা গ্রহণ করলো না। তায়েফবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কাফেররা এদেরকে লাগিয়ে দিল, আল্লাহ রাসূলকে পাথর মারতে শুরু করে দিল। হটে যাও, দূর হয়ে যাও, তায়েফ থেকে পার হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরা ব্যথা নিয়ে বেদনা নিয়ে ফিরে আসতেছেন। কাফেররা পাথর মারতেছে, পাথর মেরে মেরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যেন কেটে কেটে রক্ত ঝরতেছে। সঙ্গে ছিলেন পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে বললেন, ও যায়েদ, একটা কাপড় নাও, একটা নেকড়া নাও, আমার শরীর থেকে যে রক্তগুলি বার হয়ে যায়, এই রক্তগুলি যায়েদ জলদি করে তুমি মুছিয়ে দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকড়া নিলেন, একটা কাপড় নিলেন, এই কাপড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্তগুলি যেন মুছে দিচ্ছেন। মুছতে মুছতে নেকড়া ভিজে গেছে, রক্ত শোষণ ক্ষমতা শেষ হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে রক্তগুলি এইভাবে মালিশ করতেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে রক্ত শরীর থেকে বার হয়ে যায়, এই রক্ত যতই মালিশ করা হোক না কেন, নবী গো, এই রক্ত কোনদিন আর শরীরের ভিতরে প্রবেশ করবে না, এই রক্ত কোনদিন আর শরীরের ভিতরে প্রবেশ করবে না গো নবী, আপনি কেন মালিশ করতেছেন? আল্লাহর নবী বললেন, ও যায়েদ, শোনো, আমিও জানি যে রক্ত শরীর থেকে বার হয়ে যায়, এই রক্ত যতই মালিশ করা হোক না কেন, কোনদিন আর শরীরের ভিতরে প্রবেশ করবে না গো যায়েদ, এটা আমিও জানি। কিন্তু কেন মালিশ করতেছি ও যায়েদ, তুমি জানো না? আমি এই জন্যই মালিশ করতেছি, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে যদি পড়ে যায়, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে যদি পড়ে যায়, তায়েফের মানুষ আমি নবীকে চিনতে না পারলেও তায়েফের জমিন আমি নবীকে চিনতে ভুল করবে না। এখনই ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আমার এক ফোঁটা রক্তের লোড তায়েফের জমিন বহন করতে পারবে না। এখনই ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, তায়েফবাসী শেষ হয়ে যাবে গো যায়েদ। আর তায়েফবাসী যদি শেষ হয়ে যায়, আমি নবী কার কাছে দাওয়াত দেব, কার কাছে পৌঁছাবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সতর্ক অবলম্বন করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ছিল চামড়ার জুতা, চামড়ার জুতাতে রক্ত ভর্তি হয়ে জমাট হয়ে গেছে, এক ফোঁটা রক্ত জুতা ভর্তি হয়ে নিচে পৌঁছে গিয়েছে, রক্ত উপড়ে নিচে পৌঁছে গিয়েছে, রক্ত পুরো ঝরতেছে, জমিনে পড়ে যাবে আর কি, জমিনে পড়ে যাবে আর কি, রক্ত পুরো ঝরতেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন শান্ত প্রকাশবাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, জলদি করে যাও, আমার হাবিবের কদমের নিচে রক্ত পুরো পৌঁছে গিয়েছে, এখন যদি তায়েফের জমিনে যদি পড়ে যায়, তায়েফবাসী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই রক্ত ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে ও জিবরাইল, তুমি জলদি করে গিয়ে তোমার নূরের পাখা আমার হাবিবের কদমের নিচে বিছিয়ে দাও।
ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন রব্বুল আলামিন কোথায় তায়েফের জমিন আর আমি জিবরাইল কোথায় সাতবক আসমানে রক্ত ফোঁটা ঝলতেছে তায়েফের জমিনের পড়ে যাওয়ার আগে আমি জিবরাইল কেমন করে পৌঁছাবো আল্লাহ পাক বলেন জিবরাইল যত ক্ষমতা তোমার দিয়েছি সমস্ত ক্ষমতা তুমি ছেড়ে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি ওই দিনে এমন একটি টান দিলাম এমন একটি টান দিলাম এক টানে তায়েফের জমিনে পৌঁছে গিয়েছি আমার মনের পাকনা হাবিবের কদমের নিচে যখন পিছিয়ে দিলাম সবে মাত্র রক্ত ফোঁটা টপ করে আমার পাখনার উপরে পড়লো বলুন না সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার বাজানেরা হযরত জিবরাইল আলাইহিস সালামের